আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে অনেক দিন পর আয়শাকে সাজুগুজু করেতেছি। আয়শা, আমরা কোথায় যাব বলো তো? আয়শা তো লুকোচুরি খেলতেছে। আয়শা জায়াত দরজার চিপাই লুকায়। এদিক দিয়ে আমার ছেলেকেও সাজুগুজু করাইছি, সেও বসে আছে ঘরের মাঝখানে দেখতেছে। আজকে ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমরা যাইতেছি, যেতে রাস্তাটা ভিডিও করতেছি আর দেখাইতেছি যে আজকে যখন ব্লগ করব সবই দেখাবো, একটা বাদ রাখবো না। তো গেলাম, যাইতে যাইতে পরে গাড়িতে উঠলাম, উঠানোর পাশে দেখেন ওই যে আবার মরিচ লাগিয়ে দিছে। তো রাস্তাটা সুন্দর লাগতেছে। যে টাইমে যাইতেছে এটা আছে দুপুর 2টো বাজে, কারণ কি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছি। কেননা আমার যাওয়ার কোনো কথাই ছিল না মার্কেটে। তো আমরা যাচ্ছি মার্কেটে, তো মার্কেটে যাওয়ার কোনো কথা ছিল না। হঠাৎ করে মেয়ে স্কুল থেকে আসার পর আম্মা আজকে বৃহস্পতিবার, আজকে মার্কেটে যাই, আজকে কোনো ভিড় থাকবে না, কেননা কালকে আগামীকাল শুক্রবার শনিবার অনেক ভিড় থাকবো, আমরা করতে পারবো না। তাই ভাবলাম ঠিক আছে, ছোটো বাচ্চা দুইটা, আয়শা তো একদমই দুষ্ট। তো ভাবলাম চলো যাই, হুট করে গেছি গা। তো এখানে যেতে যেতে আয়শা ঘুমাই গেছে কোলের মধ্যে। তো আয়শার একটা ভিডিও করলাম। তো এখন আমরা কী কাম করলাম, আইয়া পড়ছি হোমনার সামনে। আসার পর আমরা হোমনার থেকে নামার পরে এখন রিস্কালারে আমি টাকা দিলাম। টাকা দেওয়ার পরে চলে গেলাম ভিতরে। ভাবলাম যে আগে আমি পুরা মার্কেটটা রাউন্ড দিব, দেখার পর কি এমন নতুন কালেকশন আইছে দেখি না, পুরা রাউন্ড দিতেছি। একটা একটা করে 3 পিস দেখতেছি, একটা একটা পিস করে দেখতেছি। কিন্তু আমি দোকানে ঢুকি না, শুধু আমি দেখতেছি বাইরের থেকে দেখতেছি। তারপরও লোক আসছে, লোক নাই এমন কোনো কথা না। আরে বাবা, ঈদের বাজার লোক আবার না থাকে? অবশ্যই তো থাকবেই, লোকজন তো অভাব নাই। প্রতিটা দোকানেই লোক। আর বেবিদের জামা সব থেকে সুন্দর লাগে, বাচ্চা মেয়েদের জামাতে। আমার আয়শার গায়ের জামা তো সুন্দরই আছে, পছন্দ মতোই, কারণ আছে। তো একটা একটা করে দাম করতেছি আর মেয়েদেরকে দেখাইতেছি, দেখো কোনটা পছন্দ হয়। মেয়েরা খালি শুধু দেখতেছে, পছন্দ করতেছে না, বলতেছে তোমার যেটা পছন্দ সেটাই আমরা নিব। ঠিক আছে, তা আমি ভাবলাম যে ঠিক আছে, আমার যেটা পছন্দ সেটাই যখন নিবা। দেখানো শেষ লাস্ট পর্যায়ে গোনানো শেষ, দেখানো শেষ। ভাবতে ভাবতে এক দোকানে গেলাম। ঢোকার পরে এদিকে তো হাঁপাইয়ে গেছি। মোহাম্মদরে কোলে লইয়া কিন্তু দুপুরবেলায় প্রচুর রোদের বেলা মার্কেটে আসাটা না আসাটাই ভালো। মার্কেট করো রাত্রে আর না করো সকালে। তো এক দোকানে ঢুকে গেলাম, কাশ্মীরি দোকানে ঢুকে গেলাম। ঢোকার পরে বললাম যে এই 3 পিসটি কীরকম হবে, দাম দেন। তো বেটায় তো দাম ছিল, দুটো 3 পিস 11,000 টাকা চাইছে। তো 11,000 টাকা, ওরে বাবা, এত দামে 3 পিস কীভাবে নেব? এটা হচ্ছে একদম সুতি টিস্যু না, নীলান টিস্যু কাপড়ের 3 পিসটা। ঠিক আছে, অবশ্যই আপনাকে যে রান্নাটা দেখাইতেছি, খুব সুন্দর একটা 3 পিস, একদম টিস্যু কাপড়ে। এটা কোনো শরীরে কোনো গরমের দিনে কোনো ঘামবে না, ঠান্ডা ঠান্ডা ভাবের জন্য। তো আমরা দামাদামি করার পর লাস্ট দাম আমরা দুটো 3 পিস নিলাম 5,000 টাকা দিয়ে। দুটো 5,000 টাকা পড়ছে। পড়ার পরে কী কাম করলাম, নেওয়ানো শেষ। ভাবলাম এখন কোথায় যাব, নিতে আয়শার জামা তো কিনতে হবে। কারণ আয়শার মার্কেট আমার বাবা দিয়ে গেছে, আমাকে মেয়ে ডাকছে ধর্ম বাবা, সে আয়শার পোশাক আরও আগেই দিয়ে গেছে। তো ওটা একটা জর্জেট কাপড়ের জামার জন্য, আমার জন্য পছন্দ না জর্জেট, কারণ কেরে ছোটো বাচ্চার জন্য সুতি কাপড়ের জামায় যথেষ্ট। তো আয়শা তো আয়না দেখে আয়শার সামনে নাচানাচি করতেছে, এইটা দেখি একটাও পছন্দ হয় না। আয়শার দামে পছন্দ হইলে দামে হয় না, দামে হইলে পছন্দ হয় না, এরকম। তো লাস্টে জামা একটা দেখলাম, এটাও সুন্দর লাগে। পিস এক রেট 700 টাকা। তো লাস্টে আইতে এই দোকানে চলে আসলাম, দেখলাম এই জামাটা খুব সুন্দর লাগতেছে, মুলাম একদম। এটাও এক রেট 700 টাকা দিবে না। উনি দামাদামি করতে দামাদামি করতে উনি আমি বললাম যে ভাই, আমি কিন্তু ব্লগ করতেছি, ব্লগ করার কথা কইছি। তখন আপনার জন্য ফাইন করব 500 টাকা। ঠিক আছে, আমাকে 500 টাকা কেন ফাইন করবেন, যে আমাদের অনুমতি না নিয়ে কেন আপনি ব্লগ করলেন, এই কথা বলার পর উনি আমার সাথে দুষ্টামি করার পর আয়শার জামাটা নেওয়া হলো। আমার ছেলের জন্য জিন্স প্যান্ট আর শার্টের কালার ম্যাচিং করতে পারতেছি না, উনি একটার পর একটা তো শার্টের কালার দেখাইতেছে, আমার একেবারে পছন্দ না। তো লাস্টে বললাম যাক, ছোটো মানুষের কাপড় আর কয়দিন থেকে যাক, একটা কালার নিলেই হলো। পরে জিন্স প্যান্ট আর আয়শার জামা নিলাম, ওনার কাছ থেকে দামাদামি করা শেষ। আমার দামাদামি করা শেষ, কিন্তু এই শার্টটাও পছন্দ হলো না। লাস্টে একটা শার্ট দিল, বাই করলো কালার, এই যে শার্টটা, এই শার্ট আর জিন্স প্যান্টটা মিলে দুটো শার্টটা এক রেট 200 টাকা, আর প্যান্টটা 250 টাকা। এটা 250 টাকার নিচে কোনো দেওয়া হবে না উনি বলছেন। ঠিক আছে, তে 250 টাকা দিয়ে আমি নিলাম, দুটো মিলা 450 টাকা।
দুটো এখান থেকে দামাদামি করা শেষ, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। পড়লে যাক আর কোনো মার্কেট ঘোরাঘুরি নেই, এখন নেওয়া শেষ। মেয়েরা বলতেছে জুয়েলারি নিব, তো জুয়েলারি দোকানে গেলাম, যাওয়ার পর সিম্পলের মধ্যে একটা চেন নিবে, তো ওখানে জুয়েলারি দেখা শেষ। দেখানোর পরে একটা সিম্পলের মধ্যে একটা চেন নিল আমার মেয়ে। পরে এভাবে দেখতে দেখতে গেলাম জুতার দোকানে। ওরে বাবার বাবা, জুতা প্রচুর দাম চায়, একটা একটা জুতা একটা, কিন্তু পছন্দ মতো আমার একেবারে পছন্দ নয় জুতা। কারণ কেরে এটি সব আগের মডেল, নতুন কোনো মডেল কোনো জিনিসই আসে নাই। তো ভাবলাম যাক কোনো মতো কিনে দেওয়া কথা, ঈদটা যাওয়ার কথা, যাক 1800 কম দিব না। তো ওকে, আমাদের মার্কেট শেষ। ওকে, আল্লাহ হাফেজ।